আমার মাছের বিজনেস আছে, আমি সেখানে ছিলাম। তখন আমাদের বাড়িতে আমার মা ছিল এবং আমার ছেলে ছিল। ছেলেকে ছেলের এবং মাকে আচমকা কিছু লোক এবং টিএমসির দুষ্কৃতী, মানে এমন পরিমাণে দুষ্কৃতী, মানে সে বলে বোঝানো যাবে না। তারা এসে আক্রমণ করে, আমার মাকে মারধর করে। আমার মা বর্তমানে বনগাঁ হসপিটালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মায়ের অবস্থা মারাত্মক খারাপ। ডাক্তার 3বার আমার বন্ড সই করিয়ে নিয়েছে অলরেডি। মারলো পূর্ববর্তী একটা আক্রোশ ছিল, সেই কারণেই এই ঘটনাটা ঘটিয়েছে। এবং আমার মায়ের সামনে বলে এসছে যে আহ, আহ, আমি বিজেপি করছি, সেই কারণে আমার লাশটা ফেলে দেবে, এটাও বলে এসছে সে তারা। হ্যাঁ, তাদের আমরা চিনি। তাদের মধ্যে একটা আছে বাচ্চু দে, একটা আছে তারক দে, আর একটা তারকদের বউ আছে জয়া দে। এই 3জন আমাদের বাড়িতে আজকে চড়া হয়েছে। এরা অটো চালায় কেউ। হ্যাঁ, এটা টিএমসি পার্টি করে। টিএমসি পার্টির সক্রিয় একদম, মানে তাজা, যেটা বোমা বলে ওরা, তাজা কর্মী, তাজা বোমা এই সঙ্গে তুলনা করে, সেটাই। হ্যাঁ, আমি বিজেপির দায়িত্ব আছে, আমি বিজেপির মন্ডল সভাপতি, বাগদা 4 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি। সুমন অধিকারী। কিছু দুষ্কৃতী তৃণমূল করে যারা, তারা তার বাড়ি গিয়ে আক্রমণ করেছে, তার ছেলেকে মেরেছে, তার মাকে মেরেছে। সুমন অধিকারী আমাদের মণ্ডল সভাপতি বাগদা 4-এর। সে তার যেহেতু ভেড়ি আছে, পুকুর আছে, সেই চাষ করতে সে পুকুরে গেছিল। সেই সুযোগে তার বাড়িতে এসে তার বাচ্চাটাকে এবং তার মাটাকে মারে, এখনো হসপিটালে ভর্তি আছে। মার বুকে স্টেন বসানো আছে, পেসমেকার বসানো আছে। এরা কত বড় নির্লজ্জে, কত বড় বেহায়া না হলে একটা পরিবারের উপরে বিজেপি করার অপরাধে একটা বাচ্চাকে ওরা ছাড় দিচ্ছে না, আর অসুস্থ মাকেও ছাড়ছে না। তার মাকে একাধিকবার, এর আগেও অনেকবার দিয়েছে যে আপনার ছেলেকে বিজেপি করতে বারণ করুন, নাহলে আপনার ছেলেকে মেরে ফেলবো, আপনার নাতিকেও মেরে ফেলবো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এত সহজ নয়, এত সহজ নয়। এই হুমকি ধুমকি চমকানো এত সহজ নয়। ওইটাই পারবেন আপনারা শিশুদের উপরে আক্রমণ করতে, ওইটাই পারবেন। বৃদ্ধা মায়ের উপরে আক্রমণ করতে ওটাই পারবেন। এর উত্তর 26-এ পাবেন, এর উত্তর 26-এ পাবেন, পাল্টা পাবেন। এর উপরে কিছু দুষ্কৃতী হামলা করে এবং যারা করেছে তারা সক্রিয় তৃণমূল কর্মী বলে জানাচ্ছে। সর্বত্র মিথ্যা কথা বলেছে। ওই ছেলেটির সম্পর্কে আমরা জানি, অনেকবার অনেক সমস্যার মধ্যে পড়েছে। ওই ক্যারেক্টারের, লুজ ক্যারেক্টারের ছেলে। এই ঘটনাটা ঘটেছে অন্য দুটো পাশাপাশি, ওই দুই পরিবারে দুটো বাচ্চা স্কুলে গন্ডগোল করেছে। সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে ওদের মধ্যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। তৃণমূল কংগ্রেস এসব করে না, এটা প্রয়োজন হয় না, ওদেরকে টাচ করার মতো দরকার নেই আমাদের। এরা সমাজের একটা কীট, উশৃঙ্খল। সেই ছেলেদের পরিবারের করে আমাদের কোনো, ওরা যত থাকবে ওখানে তৃণমূল আরো বেশি ভোটে মার্জিনে জিতবে। অতএব চিন্তা ওসব নেই। ওরা এখন রাজনৈতিক আকার নেওয়ার চেষ্টা করছে, যেহেতু ওরও পায়ের তলায় মাটি নেই, সেই কারণে এটা করছে। ওরা দুটো বাচ্চার গন্ডগোল, অন্য কিছু না।